হে বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রোনাউনের মাস্টার ক্লাস নিয়ে চলে এসেছি। এই প্রোনাউন টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ ফিল ইন দ্য গ্যাপের জন্য। সেই জায়গা থেকে নিয়ে আজকে আমরা প্রোনাউনের মাস্টার ক্লাসে আছি। দেখি প্রোনাউনটা নিয়ে কতটুকু আলোচনা আমরা করতে পারি। প্রথমে আমরা দেখব যে প্রোনাউন কাকে বলে। দেখেন, সাধারণত নাউনের পরিবর্তে প্রোনাউনটা বসে। কখন এই প্রোনাউনটা প্রয়োজন হয়? একই নাউন বারবার ব্যবহার করলে বাক্যটি একঘেয়ে বা অস্বাভাবিক শোনায়। তাই একই নাউন এর পুনরাবৃত্তি এড়াতে প্রোনাউনের ব্যবহার করা হয়। আর এই প্রোনাউন ব্যবহার করলে সুবিধাটা কি হয়? এতে বাক্য সংক্ষিপ্ত, সুন্দর, সাবলীল এবং অর্থবহ হয়। এবার আমরা দেখব প্রোনাউন কাকে বলে। দেখেন, যে শব্দ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। আমরা এখন দেখার চেষ্টা করব কোন অংশটা, দুইটা অংশ এখন আমরা বিবেচনা করব। দেখব যে এই দুইটা অংশের মধ্যে কোন অংশটা বেশি ভালো লাগছে। দেখেন, রহিম ইজ এ গুড স্টুডেন্ট। আবার বলছি, রহিম স্টাডিজ রেগুলারলি। রহিম অলওয়েজ হেল্পস হিজ ফ্রেন্ড। রহিম ওয়ান্টস টু বি আ বিকাম আ রহিম ওয়ান্টস টু বিকাম আ ডক্টর। এখন আমরা এই সিনারিওটা আরেকবার দেখব। রহিম ইজ আ স্টুডেন্ট, হি স্টাডিজ রেগুলারলি, হি অলওয়েজ হেল্পস হিজ ফ্রেন্ডস, হি ওয়ান্টস টু বিকাম আ ডক্টর। এবং আপনারা লক্ষ্য করছেন দ্বিতীয় অংশটা সবচেয়ে বেশি, অর্থাৎ বারবার একই নাম ব্যবহার না করে একবার সেই নামটা উল্লেখ করে তার পরিবর্তে যেই প্রোনাউন গুলা ব্যবহৃত হয় শ্রুতিমধুর শোনার জন্য প্রোনাউনের ব্যবহার হয়। এরপরে আমরা দেখব প্রোনাউন আসলে কোন কাজগুলো করে থাকে। আপনি প্রথমেই দেখতে পাবেন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় একই নাউনের পুনরাবৃত্তি বা রিপিটেশন এড়াইতে পারে, বাক্যকে সংক্ষিপ্ত বা ছোট করে দেয়, বাক্যকে সুন্দর, সাবলীল ও স্বাভাবিক করে। আর কি করে? লেখার ও বলার মান অর্থাৎ স্টাইলটাকে অনেক বেশি উন্নত করে। এবার আমরা দেখব প্রোনাউন ঠিক কত প্রকার এবং কি কি। দেখেন, প্রোনাউনটাকে যত সহজ আমরা ভাবি ঠিক তত সহজ কিন্তু না। কেননা ইন্টারমিডিয়েটে এই প্রোনাউনের উপরে প্রোনাউন রেফারেন্স নাম দিয়ে 5টা মার্ক কিন্তু আছে। ওকে, সো এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা প্রথমেই দেখছি যে প্রোনাউন অলমোস্ট 9 থেকে 10 প্রকারের আছে। এখন এই প্রত্যেকটা প্রোনাউনের উদাহরণগুলো আমরা একটা একটা করে দেখব। প্রথমে দেখছি, দেখেন, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত যে সকল প্রোনাউন গুলো পড়ি সেগুলো পার্সোনাল প্রোনাউন। যেমন ধরেন এখানে শি আছে, হি, দে, ইট। এই পার্সোনাল প্রোনাউন নিয়ে আপনাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে। ঠিক আছে? এরপরে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কোনগুলো? যেগুলো হচ্ছে মাই, আওয়ার ইত্যাদি। এখন পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, বাট পসেসিভ প্রোনাউন মাইন, হার্স ইত্যাদি। রিফ্লেক্সিভ প্রোনাউন যে সকল প্রোনাউনগুলোর শেষে সেলফ থাকে, যেমন মাই সেলফ, হার সেলফ, এগুলা। ইমফ্যাটিক অর্থাৎ ইন্টেন্সিভ প্রোনাউন যখন কোনো কিছুকে জোর প্রদান করা হয়, যেমন আই মাই সেলফ উইল ডু দ্য ওয়ার্ক, অনেকটা এরকম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো হচ্ছে দিস, দ্যাট। ইন্টারোগেটিভ তো হু, হোয়াট, এগুলা। রিলেটিভ প্রোনাউন হু, হোয়েন, এগুলা। ইনডেফিনাইট প্রোনাউন হচ্ছে সাচ, ইচ ইত্যাদি। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ, আদার, ওয়ান আদার, এগুলা। এখন আমরা জাস্ট একটু দেখে ফেলবো। দেখেন, প্রত্যেকটা উদাহরণ কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে দেখেন এই যে মিনিং গুলা এখানে দেওয়া আছে, আপনি কি করবেন? সুন্দর করে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নেওয়ার পরে এইটা বাড়িতে বসে বসে মুখস্থ করতে হবে। এবার আমরা চলে যাব পার্সোনাল প্রোনাউনটা নিয়ে। এখন দেখেন, পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন রূপ আছে। রূপগুলো কি? প্রথমত, পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ রূপ আছে। সাবজেক্টিভ রূপ কোথায় বসে? বাক্যের সাবজেক্টের জায়গাতে প্রোনাউন হিসেবে এই সাবজেক্টিভ রূপগুলোকেই বসাইতে হবে, অন্য কোনো রূপ বসার সুযোগ নাই। এখন অবজেক্টের ঘরে কে বসবে? দেখেন, অবজেক্টের ঘরে আবার এরা বসবে। এর পরিবর্তে মি, উই এর পরিবর্তে আস, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। এটাকে অবজেক্টিভ প্রোনাউন। এখন পসেসিভ অ্যাডজেক্টিভ গুলা কি? যে সকল অ্যাডজেক্টিভ গুলার পরে আমরা নাউন নিতে পারি, যেমন মাই কার, মাই হাউস, আওয়ার হাউস, ইউর পেন। সুতরাং এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, যেগুলো নাউন নিতে পারে পরে তাদেরকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। এখন দেখেন পসেসিভ প্রোনাউন সাধারণত এগুলা বাক্যের শেষে বসে। যেমন ধরেন, দ্য গ্রিনফিল্ড ইংলিশ ইজ মাইন। কেমন? তো একেবারে শেষে বসবে। আর সব শেষে আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখেন, এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, হিম সেলফ, দেম সেলফস, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা পার্সোনাল প্রোনাউনের অংশ। এখন আমরা দেখব এই প্রোনাউন গুলোর ব্যবহারটা কিভাবে হয় আর কেনই বা ইন্টারমিডিয়েটে
প্রোনাউন রেফারেন্স বলে একটা 5 মার্কের টপিক দিয়ে দিল। আর কেনই বা এগুলা এমসিকিউ এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা একটু দেখব। প্রথম নিয়মটা দেখেন, বলছে সাবজেক্ট যদি বসে তাহলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মই আপনাকে বসাইতে হবে। তাহলে সাবজেক্টের জায়গায় যদি প্রোনাউন বসাইতে হয় তাহলে সাবজেক্ট প্রোনাউন একটু আগে আমি দেখাইলাম, কিন্তু দেখেন হি প্লেজ ফুটবল, হিটা কোথায় বসেছে? সাবজেক্টের জায়গাতে। সুতরাং এখানে সাবজেক্টিভ ফর্ম হি বসাইতে হবে, এখানে হিম বসানোর সুযোগ কিন্তু একেবারেই নাই। এরপরে আমরা 2 নম্বর রুল দেখবো। দেখেন অবজেক্ট হলে অবজেক্টিভ প্রোনাউনটাই দিতে হবে, অর্থাৎ এইবার আই নো হিম, এখানে আবার হি দেওয়ার কোনো সুযোগ কিন্তু একেবারে নাই। রুল 3 হচ্ছে প্রিপোজিশন এর পরে অবজেক্ট প্রোনাউনটা বসে, যে কোনো প্রিপোজিশনের পরে অবজেক্ট প্রোনাউন। যেমন ধরেন বিটুইন ইউ অ্যান্ড আই নো হবে কি বিটুইন ইউ অ্যান্ড মি। আবার দেখেন সি স্যাট বিসাইড হিম, কারণ কি বিসাইডটা প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, এটা খুব বেশি মনে রাখতে হবে আমাদের। দেখেন এরপরে রুলটা হচ্ছে ইচ, এভরি, এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, নোবডি, এগুলোর পরে ঠিক সিঙ্গুলার প্রোনাউন চলে আসে। তবে মনে রাখবেন ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এদের পরিবর্তে দে প্রোনাউনটা আসে, সেটা কিন্তু অন্য একদিন শেখাবো। আজকে দেখেন এভরিওয়ান হ্যাজ হিজ বুক, কারণ কি এভরিওয়ানের পরিবর্তে দেয়ার বুক কিন্তু হয়নি, হয়েছে কি দেখেন হিজ বুক। এরপরে রুল নাম্বার 6, টু সেপারেট নাউন্স জয়েন্ড বাই এ অ্যান্ড, যদি দুইটা সেপারেট নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে তারা প্লুরাল প্রোনাউন নেয়। যেমন রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস। দেখেন রহিম আর করিম যদি একটা লোক হইতো তাহলে এখানে কিন্তু আর হইতো না, যেহেতু এখানে আর হয়েছে সুতরাং এরা দুইজন স্বতন্ত্র ব্যক্তি, আর এদের পরিবর্তে প্রোনাউন হিসেবে বসবে কে? দে। ওকে, এবারে আইদার অর, নাইদার, নর, এগুলোর পরে প্রোনাউন কোনটা অনুযায়ী হবে? দেখেন সাধারণত এইগুলোর পরে প্রোনাউন হবে নরের পরে যেটা থাকবে সেইটা অনুযায়ী। যেমন উদাহরণ হিসেবে আমরা একটু দেখছি, দেখেন আইদার রহিম অর দ্য বয়েজ ফরগট দেয়ার বুক। দেখেন এখানে দা বুক এর পরিবর্তে কিন্তু দেয়ারটা হয়েছে। কিসের পরিবর্তে দেয়ারটা হয়েছে? দা বুকের পরিবর্তে। দেখেন দা বুক যেহেতু প্লুরাল সুতরাং আমার প্রোনাউন নিতে হয়েছে প্লুরাল। আবার এখানে আইদার দা বয় ওর রহিম, দেখেন রহিম যেহেতু সিঙ্গুলার প্রোনাউন হয়েছে সিঙ্গুলার, এবং এটা খুব বেশি কিন্তু পরীক্ষায় আসে, আপনাকে মনে রাখতে হবে। এরপরে আমরা কি দেখব? রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার হয় যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়। দেখেন শি ব্লেমড হার, সে তার নিজেকে ব্লেম দিচ্ছে, যেহেতু শি এর অবজেক্টিভ ফর্ম হার সেই জন্য হার সেলফ, সোজা হিসাব। আই এনজয়েড মাই সেলফ, যেহেতু আই এর পসেসিভ মাই সুতরাং আই আর যেহেতু ও নিজে কি বলতেছে দেখেন ব্যবহার হয় সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তির ক্ষেত্রে, সুতরাং আই এনজয়েড মাই সেলফ। এরপরে ইমফ্যাটিক প্রোনাউন অর্থাৎ জোর দেওয়া বোঝাবে, যেমন আই মাই সেলফ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটা সম্পন্ন করেছিলাম, কেমন একটা জোর বোঝাবে। এরপরে কি দেখেন কম্পারেটিভ এরপরে সাবজেক্ট প্রোনাউন নয় অবজেক্ট প্রোনাউন ব্যবহৃত হবে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ দেন এর পরে কোনটা বসবে? দেন এর পরে অবজেক্ট প্রোনাউন বসাইতে হবে। যেমন শি ইজ টলার দ্যান আই, না বাক্যটা ভুল, আপনাকে বলতে হবে শি ইজ টলার দ্যান মি, শি ইজ টলার দ্যান মি। ওকে, এবার একেবারে শেষে মাইসেলফ দিয়ে কখনোই কোনো সেন্টেন্স আপনি শুরু করতে পারবেন না, শুরু করতে পারবেন না। কেন? কারণ কি আই অ্যাম ইমাম হাসান ইট উইল বি ওকে। আপনি যদি বলেন মাইসেলফ ইমাম হাসান বাক্যটা ভুল হয়ে যাবে, বাক্যটা কি হবে না, একদমই হবে না। থ্যাংক ইউ। আজকে আমরা প্রোনাউনের যত কিছু জানার চেষ্টা করেছি সবগুলো জেনেছি। এর পরের ক্লাসে আমরা প্রোনাউন রেফারেন্স বলে ইন্টারমিডিয়েট এইচএসসি 27 যার পরীক্ষা দেবেন আপনাদের জন্য প্রোনাউন রেফারেন্সটা আমরা শিখিয়ে দেবো, এবং এরই ধারাবাহিকতায় ঠিক এই প্রোনাউন এর পরেই আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। যারা এখন পর্যন্ত নাউন এবং অ্যাডজেক্টিভের ক্লাসটা দেখেননি আপনারা দয়া করে নাউন এবং অ্যাডজেক্টিভের ক্লাসটা দ্রুত গিয়ে দেখে নেবেন গ্রিনফিল্ড ইংলিশ পেজে এবং ইউটিউব পেজে। সকলকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ইমাম হাসান, গ্রিনফিল্ড ইংলিশ, ঢাকা ইউনিভার্সিটি, কাদিরগঞ্জ, রাজশাহী। আসসালামু আলাইকুম।